তো গাইস যাচ্ছি বাপের বাড়ি। আধেকটা টোটোতে এসেছি, আধেকটা মেয়ে সাইকেলে করে যাচ্ছি। মেয়ের চশমাটা আমি পরে নিয়েছি, আর ও বিনা চশমায় যাচ্ছে। তো সবাই কেমন আছো? আমবাগান চারিদিকে তোমাদের দেখাই, দেখো চারিদিকে আমবাগান, মাঝখান থেকে রাস্তা, রাস্তা আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা রোড দিয়ে যাচ্ছি না। হ্যাঁ, ঘুম ঘুম গাড়ি চালো। এই যে রোড, আমরা একটু ভেতর দিয়ে কত পুরোনো এই রাস্তা, বহুত পুরোনো জানিস। তো গাইস প্রচুর রোদ থাকার কথা, আজকে রোদটা কম, অন্য দিনের থেকে রোদ আজকে কম। তো আমাকে কি সুন্দর লাগছে চশমাটা পরে। তো গাইস তোমাদের বজরংবলী দেখাই, দেখো বজরংবলী অনেক বড়, এটা অনেকটাই বড়। জয় শ্রীরাম। গাইস রাস্তাটা ভাঙাচোরা রাস্তা ছিল, এখন ঠিক হচ্ছে। ইট পড়েছে এত, মানে ইটের রাস্তা হবে এটা, বুঝতে পারছি না ঠিক। সিমেন্টের ইট। গাইস এই গাছগুলো আমরা দেখছি ছোট থেকেই, তার আগে অনেক আগে থেকেই আছে। চলে এলাম বাপের বাড়ি। এটা হচ্ছে দেবানন্দপুর 3 রাস্তার মোড় এটা, আর এইদিকে চলে যায় দেবানন্দপুর শরৎচন্দ্রের বাড়ি, আর এইদিকে চলে যাচ্ছে মাছের মেলা হয়, মাছের মেলা হয় ওইদিকে। আমরা তো আর কেষ্টপুর যাবো না মাছের মেলা, আমরা যাবো ষষ্ঠী কানন, আমার বাপের বাড়ি। তো গাইস এগুলো দেখছো, এদিকে সব বাড়ি হয়ে গেছে, শুধু জঙ্গল ছিল, আম গাছ ছিল, সব কেটে বাড়ি হয়ে গেছে। ভালো হয়েছে। চলে এসছি বাড়ি, ওই যে আমাদের বাড়ি। এটা কি গাছ? লোকে বলে সাবু গাছ, এটা কি সাবু গাছই? এর মধ্যে কি সাবু হয়? ওই যে আমাদের বাড়ি, মন্দিরের পেছনে দেখছে সব জায়গা বিক্রি হয়ে গেছে, গাছ কেটে দিয়েছে। ওই যে আমাদের বাড়িটা মন্দিরের পেছনে। চলে এসেছি আমরা। বলছি সরো কি গরম রোদ, সে আন্দাজে অন্যদিনের থেকে আজকে অনেক কম। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওয়। তো বসে নিয়ে প্রচুর গরম লাগছে।